সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। পাইথন টিউটোরিয়ালের আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা স্ট্রিমলিট আপনাদের সিস্টেমে ইনস্টল করে প্রথম অ্যাপটা তৈরি করবেন। সো তখন প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হলো স্ট্রিমলিটটা আসলে কি। স্ট্রিমলিট বেসিক্যালি পাইথনের একটা লাইব্রেরি, একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যা আপনাকে দ্রুত পাইথন স্ক্রিপ্টগুলিকে ইন্টারঅ্যাক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশনে রূপান্তর করতে দেয়, যার ফলে ফ্রন্ট এন্ড অভিজ্ঞতা ছাড়াই ডেটা অ্যাপ তৈরি এবং শেয়ার করা সহজ হয়। আপনার সহজ পাইথন কোড ব্যবহার করে ড্যাশবোর্ড, রিপোর্ট এবং আরও অনেক কিছু তৈরি করতে পারবেন। যেমন ধরেন, আপনার একটা ওয়েব অ্যাপ তৈরি করতে গেলে আপনাকে এইচটিএমএল সিএসএস জানতে হয়। এইচটিএমএল সিএসএস জানা ছাড়াই স্ট্রিমলিট ফ্রেমওয়ার্ক এই লাইব্রেরিটা ইউজ করে আপনি সেই কাজগুলো করতে পারেন। এখন ইনস্টলেশন চেক করার জন্য এখানে যে কমান্ডটা দেখতে পাচ্ছেন, স্ট্রিমলিট ড্যাশ ড্যাশ স্পেস হাইফেন হাইফেন ভার্সন, এটা দিয়ে আপনি স্ট্রিমলিটটা ইনস্টল আছে কিনা চেক করে নিতে পারেন। তারপরে যদি ইনস্টল না থাকে, আপনার এই কমান্ডটা ইউজ করতে হবে, পিপ ইনস্টল স্ট্রিমলিট। এখন কথা হলো পিপটা কি। যাদের প্রি রিকুইজিট হলো পাইথন ইনস্টল থাকতে হবে, পিপ ইনস্টল থাকতে হবে। যাদের এগুলো নাই, এগুলো কিভাবে ইনস্টল করতে হয় এ সংক্রান্ত আমার চ্যানেলে সেপারেট ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এই কাজগুলো আজকে আমরা করে দেখাবো। খুব সংক্ষেপে একটা সহজ একটা অ্যাপ তৈরি করে দেখাবো, এটা কত সহজ। আশা করি আপনারাও প্র্যাকটিস করলে সেম কাজটা করতে পারবেন। প্রথমে আমরা চেক করি আমাদের স্ট্রিমলিট অ্যাপটা ইনস্টল আছে কিনা। এটা আপনারা সিএমডি কমান্ড প্রম্পট ওপেন করে যে কোনোভাবে ওপেন করতে পারেন। আমি এখান থেকে ওপেন করতেছি এই লোকেশন থেকে। এখানে কমান্ড প্রম্পটটা ওপেন হওয়ার পরে আপনি লিখবেন স্ট্রিমলিট স্পেস হাইফেন হাইফেন ভার্সন, এটা লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে যদি এই মেসেজটা আপনি পান, স্ট্রিমলিট ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, দ্যাট মিনস স্ট্রিমলিট আপনার এই সিস্টেমে ইনস্টল নাই। সো ভেরি গুড, এটা আমাদের ইনস্টল নাই, আমাদের এখন ইনস্টল করতে হবে। সো ইনস্টলের কমান্ডটা কি, যেমন আমি ওখানে দেখালাম আপনাদেরকে, পিপ ইনস্টল দেন স্পেস স্ট্রিমলিট, এটা লেখা হয়ে গেলে আপনি এন্টার দেবেন কিবোর্ড থেকে। এখন অটোমেটিক্যালি স্ট্রিমলিটের যা কিছু আছে এই কমান্ডের মাধ্যমে আপনাকে ইনস্টল করে দিবে। ইনস্টল করতে একটু টাইম লাগে, যেহেতু আপনারা দেখতেছেন কার্সরটা ব্লিঙ্কিং করতেছে, দ্যাট মিনস বিহাইন্ড দ্য সিন ওয়ার্ক করতেছে। দেখেন, এগুলা ইনস্টল করার পরে লাস্টে আমাদেরকে সাকসেস একটা মেসেজ দিবে, ইনস্টলিং কালেক্টেড প্যাকেজ স্ট্রিমলিট। আপনারা দেখছেন স্ট্রিমলিটের সাথে যেহেতু অনেক কিছু আসে, সো ইনস্টল করতে ডেফিনেটলি একটু টাইম লাগে। দেখেন এখানে সাকসেসফুলি ইনস্টল স্ট্রিমলিট 1.44.1। সো লেট মি ক্লিয়ার দ্য স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি ভার্সনটা আবার চেক করি, স্ট্রিমলিট স্পেস হাইফেন হাইফেন ভার্সন, এন্টার দেন কিবোর্ড থেকে। দেখেন এখন কি বলে, দেখেন আগে যে মেসেজটা আমরা পাইছি এখন কিন্তু আর সেই মেসেজটা পাইলাম না। স্ট্রিমলিট ভার্সন 1.44.1 এটাই ইনস্টল আছে। সো আমরা এখন এখান থেকে এক্সিট করে দেই, তার মানে আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা কি করব, প্রথমে এখানে একটা ফোল্ডার তৈরি করব। আপনারা যে কোনো লোকেশনে করতে পারেন, রাইট ক্লিক, নিউ ফোল্ডার। ফোল্ডার তৈরি করে এই ফোল্ডারটার নাম দিলাম পাইথন স্ট্রিমলিট। আপনারা যে কোনো নাম দিতে পারেন, এটা বোঝার সুবিধার্থে। দেওয়ার পরে পাইথন স্ট্রিমলিট দেওয়ার পরে এই ফোল্ডারের মধ্যে একটা পাইথন ফাইল তৈরি করব, নিউ টেক্সট ডকুমেন্ট। যেমন ধরেন অন্য কোনো কিছু না, হ্যালো ডট পিওয়াই, আপনার ডট টিএক্সটি এক্সটেনশনটাকে কেটে দিতে হবে। দিয়ে বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা চেঞ্জের অপশন আসবে, ইয়েসে ক্লিক করে দেবেন। আমাদের স্ট্রিমলিট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা স্ট্রিমলিট দিয়ে একটা সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করব। এটা কত সহজ দেখানোর জন্য তারপরের টিউটোরিয়ালগুলোতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে স্ট্রিমলিট দিয়ে আপনারা ফুল ফ্লেজড একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। এখন এটা করার জন্য আমরা একটা এডিটর ইউজ করব, সেটা হলো পাইচার্ম। আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন।
এই এডিটরে আসার পরে এখানে আপনার এই যে উপরে দেখেন মেইন মেনুতে যাবেন, মেইন মেনুতে যাওয়ার পরে আপনার এখানে এই যে ওপেন ফোল্ডারের অপশন দেখতেছেন, ওপেন, এখানে ক্লিক করবেন। করার পরে আমার ফোল্ডারটা কোথায় আছে এটা এখন আপনি এই ড্রপ ডাউন থেকে করতে পারেন। এই যে দেখেন এখানে যদি আপনি না দেখেন এখানে নেভিগেট করে যাইতে পারেন। সি, এখানে আমার সফটওয়্যার টেস্টিংয়ের মধ্যে আছে। এখানে দেখেন আপনার এখানে পাইথন স্ট্রিমলিট, এই ফোল্ডারটা আমরা নিব। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পর আপনার প্রজেক্টটা ওপেন হয়ে গেল ওই স্ট্রিমলিটের। নিচে এই সাইডে দেখেন এখানে প্যাকেজ, বাইনারি, এগুলো সব আপডেট করতেছে। সো একটু সময় নেবে। এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এখন পাইথন ফাইলটাকে ওপেন করবেন, hello.py। এখানে ক্লিক করেন। এখানে এখন আপনি পাইথনের কোড লিখবেন। সো প্রথম যে আমরা কোডটা লিখব, যেমন ইম্পোর্ট স্ট্রিমলিট অ্যাজ এসটি, তারপরে আমরা যে জিনিসটা করব এসটি ডট রাইট, এখানে আমরা প্যারেনথেসিসের মধ্যে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে লিখবেন হ্যালো স্ট্রিমলিট। এখন এটা আমাদের হয়ে গেল। এখন এই স্ট্রিমলিটের এটা আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করা হয়ে গেছে। এটার প্রথমে দেখাবে হ্যালো স্ট্রিমলিট, ওয়েব পেজে দেখাবে। এটা আমরা কিভাবে রান করব, এটা আমরা বিভিন্নভাবে রান করতে পারি। এখানে আপনার এখানে দেখেন টার্মিনাল আছে, এই টার্মিনালে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখানে কার্সর ব্লিঙ্কিং করতেছে। এটা প্রথম আপনার পাওয়ার শেলে আছে, পিএস। যারা পাওয়ার শেল অত ভালো পারেন না, আপনারা কমান্ড প্রম্পট, এখানে টার্মিনালে ক্লিক করবেন। দেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পর কমান্ড প্রম্পটে যাবেন। এখন এটা কমান্ড প্রম্পটে চলতেছে। এখন এই কমান্ড প্রম্পটে আসার পরে আপনি এখানে লিখবেন স্ট্রিমলিট রান, দেন আপনার পাইথন ফাইল নেম, আমাদের পাইথনের ফাইল নেম hello.py উইথ এক্সটেনশন দিয়ে এন্টার দিবেন। দেখেন এখন এখানে এই যে দেখেন রান হয়ে গেছে, এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। এখানে লোকাল হোস্ট 8501 হ্যালো স্ট্রিমলিট, দ্যাটস মিনস আমাদের অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক করতেছে, রাইট। এভাবে আপনারা প্রথম অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারেন স্ট্রিমলিট দিয়ে। এখন আমরা এই পাইথন ফাইলে দেখেন এখানে আমাদের হ্যালো স্ট্রিমলিট এটা লেখা আছে। এখানে আমাদের ইউআরএলটা দেখাচ্ছে লোকাল ইউআরএল, লোকাল হোস্ট, অ্যান্ড হিয়ার ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। সো এখানে আমরা আর একটা লাইন কোড লিখি। দেখেন এটা কতটা ইজি। ওয়েবের অ্যাপ্লিকেশনে HTML CSS এর কোনো কোড না লিখে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলছেন। যেমন st.title, টাইটেলে এখানে আপনার সেম থিং প্যারান্থিসিসের মধ্যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশনও দিতে পারেন। ফার্স্ট স্ট্রিমলিট অ্যাপ্লিকেশন, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যে ব্রাউজারটাতে আমাদের অ্যাপ্লিকেশনটা দেখতেছিলাম, এই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট রিফ্রেশ করেন। দেখেন ফার্স্ট স্ট্রিমলিট অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে। কত সিম্পল এটা। আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন, আপনারা সেম থিং ইনস্টলেশন থেকে শুরু করে আপনারা স্ট্রিমলিটের সিম্পল অ্যাপ্লিকেশন এভাবে তৈরি করতে পারবেন। আমি আশা করব যারা স্ট্রিমলিটে একেবারে নতুন, এই ভিডিওটা তাদের শুরু করার জন্য খুবই কাজে আসবে। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।